হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। সো বন্ধুরা, আমাদের ফোনে অনেক সময় জিমেইল থেকে এ ধরনের একটি এসএমএস চলে আসে। সো এই এসএমএসটি কেন আসে? সো এই এসএমএসটি আসার কারণ হচ্ছে আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি অন্য কেউ হ্যাক করে নিয়েছে, কিংবা আপনার এই জিমেইলটি এখন ডিসেবল হয়ে গেছে, মানে আপনার এই অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গেছে। সো আপনি কিভাবে এই জিমেইলটি ব্যাক নিয়ে আসবেন, কিংবা নষ্ট হওয়া জিমেইলটি কিভাবে রিকভারি করবেন, আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব। সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা যদি এসেনশিয়াল টেক বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো এভরিওয়ান, আপনাদেরকে এ ধরনের নোটিফিকেশন আসলে আপনারা সর্বপ্রথম এই নোটিফিকেশন কিংবা এই জিমেইলের উপরে জাস্ট একটি ক্লিক করবেন। দেন এখানে লোডিং নিবে, তারপর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে। সো এখানে দেখাবে ভেরিফাই ইটস ইউ। সো এটি আপনাদেরকে দেখাবে। তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে, আপনারা অপেক্ষা করবেন। দেন এখানে একটি ক্যাপচার আসবে, আই অ্যাম নট রোবট। সো আপনারা এখানে ক্লিক করবেন। তারপর ওরা যে ক্যাপচারটি দিবে আপনারা ক্যাপচারটি পূরণ করবেন ওদের মতন। সো আমার এখানে ট্রাফিক লাইট দিয়েছে, আপনাদের ওখানে অন্য কিছু দিতে পারে। সো আপনারা এখান থেকে ওই ক্যাপচারটি পূরণ করে দিবেন। সো ক্যাপচারটি পূরণ করা হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে লোডিং নিবে, তারপর আপনার এই জিমেইলের পাসওয়ার্ডটি ওরা দিতে বলবে। সো আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আর যদি আপনার পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে আপনারা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। সো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আবারও একটু লোডিং নিবে, আপনারা অপেক্ষা করবেন। তারপর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে, আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবারও একটু লোডিং নিবে, আপনারা অপেক্ষা করবেন। দেন আপনাদের সামনে এমন পেজ চলে আসবে অ্যান্ড লোডিং নিবে, আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন। সো বের হয়ে আসার পর আপনারা দেখবেন যে এখানে কিন্তু আপনার ওই এসএমএসটি আর নাই। সো তারপর আপনারা চলে যাবেন আপনার ফোনের জিমেইল অ্যাপসে। সো জিমেইলে আসার পর এখানে আপনারা উপরে দেখবেন আপনার যে জিমেইলটি লগ ইন করা আছে তার লোগো দেখাচ্ছে। সো আপনার যে জিমেইল থেকে এই নোটিফিকেশনটি এসেছে আপনি এখানে সেই জিমেইলটি সিলেক্ট করবেন। সেই জিমেইলটি সিলেক্ট করার পর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে। সো আপনারা এখানে উপরে দেখবেন ওই জিমেইলের প্রথম অক্ষর কিংবা লোগো আছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে, আপনারা অপেক্ষা করবেন। তারপর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে, আপনারা এখানে দেখবেন সিকিউরিটি বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখবেন রিকভারি মেইল বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও একটু লোডিং নিবে, আপনারা অপেক্ষা করবেন। তারপর আপনার ফোনের লক কিংবা ফিঙ্গার যেতে পারে, আপনারা এখানে দিয়ে দিবেন। দেন আপনারা এখানে দেখবেন অ্যাড রিকভারি মেইল বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনার অন্য একটি জিমেইল অ্যাকাউন্ট এখানে আপনি দিয়ে দিবেন। সেটি আপনার অ্যাকাউন্ট হোক কিংবা অন্য কারোর, আপনার চেনা জানা যে আপনার কোনো ক্ষতি করে না তার একটি জিমেইল অ্যাকাউন্ট আপনি এখানে দিয়ে দিবেন। দেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে আপনার ওই জিমেইলে একটি কোড যাবে। সো কোডটি দিয়ে আপনারা এখানে জিমেইলটি ভেরিফাই করে নেবেন। সো আমি এখন কোড দিচ্ছি না, কোড দিতে গেলে আমার এই জিমেইল থেকে লগ আউট করতে হবে। সো আমি জাস্ট এখানে অ্যাড করে দিলাম। সো তারপর আপনারা উপরে দেখবেন রিকভারি ফোন নাম্বার বলে একটি অপশন আছে, এখান থেকে আপনারা আপনার ফোন নাম্বারটি অ্যাড করে দিবেন। এছাড়া আপনার অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় তাহলে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। সো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আবারও আপনার লক কিংবা ফিঙ্গার যাবে, আপনারা এখানে এটি দিয়ে দিবেন। তারপর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখবেন 2 স্টেপ ভেরিফিকেশন বলে একটি অপশন আছে,
আপনারা এখানে ক্লিক করবেন, দেন আপনার ফোনে যে নাম্বারটি আছে সে নাম্বারটি দিয়ে এখানে কোড দিয়ে ভেরিফাই করে দিবেন। সো তারপর আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি 100% সিকিউরিটি হয়ে গেল। এখন আপনার এই জিমেইল অ্যাকাউন্টে আর কোনো সমস্যা হবে না। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।